প্রিয় দর্শক, আজকে মূলত আমি বর্তমান সৌদি আরবের কিছু বিষয়ে কথা বলবো, বর্তমান আরব দেশের বিষয়ে কিছু কথা বলবো। কিন্তু ভিডিওটা কিন্তু আসলে অনেক ভালো হবে, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা যারা নতুন আসবেন কিংবা আছেন বা অনেকে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক ভালো হবে এবং ইম্পর্টেন্ট জরুরি কথা হবে। সো ভিডিওটা শুরু করার আগে যারা নতুন এসেছেন লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন। তো প্রিয় দর্শক, আসলে মূলত যে বর্তমান সৌদি আরবে বর্তমান দেখুন একটা গাছতলাতে আছি, গাছতলাতে আপনাদের জন্য বসে বসে কিন্তু একটা গাছের মধ্যে বসে বসে ভিডিওটা বানাচ্ছি। আসলে মূলত যে সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে কাজের যে চাহিদা, বিলকুল কিন্তু কাজের কোনো চাহিদা নাই। আর যদি দালালরা বলে যে কাজের চাহিদা অ্যাভেলেবেল আছে তাহলে মনে করে নেবেন যে সেটা আসলে মিথ্যে কথা। দালালরা কিন্তু আপনাদেরকে ভিসা দিয়ে আনার জন্য আপনাদেরকে বলবে। দালালরা কিন্তু সবচেয়ে বড় মাদারচোদ হচ্ছে দালালের মতন হয়তো এই পৃথিবীতে মানুষ খুবই কম আছে, ঠিক আছে? দালালদের মতন মাদারচোদ মানুষ হয়তো পৃথিবীতে কম আছে, কারণ আমি বর্তমান নিজে প্রমাণ। আমার ভিসা এখন বর্তমান নেই, আমার ইকামা এক্সপায়ার করে রেখেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দালালের বিষয়ে আমি বলবো অবশ্যই নেক্সট ডে ধীরে ধীরে আমি দালালের পুরো মুখোশ খুলে দেব। এখন আপাতত খুলতে চাচ্ছি না, কারণ সে বলতেছে আমাকে সে ইকামা করে দেবে, ভিসা লাগিয়ে দেবে, সেজন্য আমি তার মুখোশ খুলছি না। কারণ সে দালালি করে এমন পয়সা কামিয়েছে, এত পয়সা কামিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। আমার মনে হয় যে 50 লক্ষ 80 লক্ষ টাকা দিয়ে সে তার নিজের ঘরটা উঠিয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, শুধু ভিসার দালালি করে। আর মানুষকে সৌদি আরবে এনে কিন্তু মানুষকে দুঃখের মধ্যে ফেলে রেখেছে। যাই হোক, দালালের বিষয়ে আমি পরে ধীরে ধীরে আমি আপনাদের মাঝে ভিডিও দেব, তার নাম্বার দেব, তার ফেস দেব, তার ডিটেলস দেব, তার অ্যাড্রেস দেব, তার বাড়ি ঘরের সব কিছু আমি অ্যাড্রেস সব কিছু দিয়ে দেব। সৌদি আরবের দালালের যে সমস্যাটা আমাকে করেছে আর অন্য মানুষকেও করেছে। যাই হোক, অন্য মানুষকে করেছে এবং আমাকে করেছে। আমাকে করা মানে তো অন্য মানুষদেরকে সহকারে করা, তাই না? তো মূলত যাই হোক বন্ধুরা, এখন বর্তমান যে যুদ্ধ চলতেছে, প্রথম তো ছিল ইসরায়েল ফিলিস্তিন। যাক, আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মানুষদেরকে আল্লাহ পাক হয়তো কিছুটা রক্ষা করেছে, আবার বহুত মানুষকে ক্ষয়ক্ষতি করেছে। তাদের জন্য দোয়া, উপর আল্লাহর কাছে অনেক দোয়া করি। এখন বর্তমান ইরান এবং ইসরায়েল লেগেছিল, তো ইরানের উপরে আবার আমেরিকার ওরা আক্রমণ করেছিল। এখন কিন্তু বর্তমান ইরানের ওরা কিন্তু প্রতিটা আমেরিকার গাড়িতে কিন্তু আপনার হামলা করতেছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন ইন্টারনেটের মাধ্যমে। তো এর মধ্যে কাতারে কিন্তু কয়েক শত কিন্তু ফেলেছে। তারপর আপনার ইরাকে কিন্তু অনেক আমেরিকান সৈন্য সহকারে মরে গেছে, সেটা আপনারা জানেন। ইরাকে এবং কাতারের ঘাঁটিতে কিন্তু অলরেডি শেষ করে দিয়েছে। তো এটার বিষয়ে আসলে আমরা কতটুকু আল্লাহর কাছে দোয়া করি যে মুসলিম জয় হোক, কিন্তু আমার মনে হয় যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে, এরকম ওই কিছুটা মনে হয়। শুধু আমার কাছে না, সবার কাছে মনে হয়, যে তৃতীয় যুদ্ধ লেগে যাচ্ছে। তো বন্ধুগণ, আসলে আপনারা মুসলিমদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা সৌদি আরবে আসবেন, আসার চিন্তা ভাবনা করতেছেন, দেখুন বর্তমান যুদ্ধ সব দেশেই লেগে যাচ্ছে, কিন্তু কাজের যে চাহিদা, সৌদি আরবের যে কাজের যে চাহিদা একদমই নাই। কাজের চাহিদা যদি থাকতো তাহলে বলতাম। আর কোম্পানিতে আসবেন, কোম্পানিতে আইসা কি করবেন? সবগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি, তো অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে বর্তমান ভালো পজিশনে আছে আপনার কফি শপের ভিসা, যদি পান কফি শপের ভিসা আসতে পারেন। বর্তমান ভালো স্মার্ট এবং ভালো পজিশনে এবং ভালো কাজকাম হচ্ছে কফি শপে। তো কফি শপে যদি আসতে পারেন হয়তো আপনাদের জন্য বেটার হবে। আর আসার চেষ্টা করবেন, যদি সৌদি আরবে আসেন কফি শপের ভিসা নিয়ে আসার। তো প্রিয় দর্শক, আমি আর ভিডিওটা লম্বা করবো না, একটা গাছতলাতে বসে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করতেছি, সেটা দেখতে পারতেছেন। তো ভালো থাকবেন, নেক্সটে আবারও কিছু ভালো তথ্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।